मुझे कुछ मिले या ना मिले, अगर मोहम्मद मिले जिसे अल्लाह मिले। इलाही तुबतु मिन कुल्लिल मासी बिजाहिल मुस्तफा मौलल जमीई। वहब ली फी मदीनतिही क़रारा बिईमानि वल्हक़नी बिलबक़ीई। रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। सकले मोहब्बतेर साथे दरद निये भक्ति निये समस्वरे आदब जड़ित कण्ठे दुरूद इब्राहिम पाठ करी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्हम्दुलिल्लाह मद्रसातुल अहसान अल इस्लामिया एर उद्योगे आयोजित महती ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমন্ত্রিত ওলামা একরাম, জাতির শ্রেষ্ঠ কর্ণধার যোগ্য বুজুর্গ ওলামা একরাম, আইম্মায়ে মাসাজিদিন, মুফতিয়ানে ইজম, মুহাদ্দিসিনে মসনদ, আমার সম্মুখ পানে দিন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহ ভীরু দিনমুখী তৌহিদি মুসলিম জনতা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে মহাব্বত করে আল্লাহ তাআলার বান্দাবান্দি হওয়ার জন্য, আল্লাহ তাআলার কাঙ্ক্ষিত নেয়ামত জান্নাত নেওয়ার জন্য, আল্লাহ তাআলার চিরন্ত গজবের স্থান ঠিকানা জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু সময় কোরআনের আলোতে বসার সুযোগ করে দিলেন। যেই মহান মালিক, সেই মহান মালিক রব্বে করিমের দরবারে দিল খুলে জবান খুলে সকলে উজাড় করে পড়ি আলহামদুলিল্লাহ। ভাই, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হৃদয় স্পর্শকাতর আয়াত কারিমাহ তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারা 208 নম্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ বাণী সমূহ থেকে এক যুগে বহু হাদিসের কিতাবে বর্ণিত একখানা বাণী পাঠ করেছি। কোরআনের এই আয়াতকে সামনে রেখে আল্লাহর রসুলের এই বিশুদ্ধ বাণীকে পাঠ করে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। পৃথিবীর প্রতিটি মানুষই শান্তি চায়, প্রতিটি মানুষই সে তার জীবনে সুখ চায়, আখিরাতের জীবনে সে শান্তি চায়, রবের ভালোবাসা চায়, রবের মহাব্বত চায়, রবের সান্নিধ্য চায়। সান্নিধ্য, মহাব্বত, ভালোবাসা কিভাবে পাওয়া যাবে? এক একজন মানুষ এক একটা মনে করে। কেউ মনে করে যে হয়তো টাকা পয়সা হইলে শান্তিতে থাকা যাবে, এই জন্য অনেক মানুষ টাকার পিছনে দৌড়ায়। অনেক মানুষ ভাবে হয়তো সমাজে আমি প্রতিষ্ঠিত হলে শান্তি পাওয়া যাবে, এই জন্য সে বিভিন্ন অট্টালিকা বাড়ি নির্মাণ করে।
আবার কেউ কেউ মনে করে হয়তো সফর করলে ঘুরলে শান্তি পাওয়া যাবে, এই জন্য বিভিন্ন মানুষ ঘোরেও। সকলেরই টার্গেট উদ্দেশ্য হচ্ছে শান্তি পাওয়া। আবার অনেকেই মনে করে আমি যদি সমাজের মধ্যে উন্নত শিক্ষিত মানুষ হতে পারি তাহলে শান্তি পাওয়া যাবে। এই জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন দেশে ডিগ্রি ধারণের জন্য ছুটে যায়। সকলকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি এত বড় নেতা হলেন, আপনার এত অর্থকড়ি, আপনার এত ব্যাংক ব্যালেন্স, আপনার এত সামাজিক স্ট্যাটাস, আপনি এত পৃথিবী ভ্রমণ করলেন, আপনার তো ডিগ্রির অভাব নাই, আপনি শান্তি আসলে কি পেয়েছেন? তো সে অবশ্যই বলবে, নির্দ্বিধায় বলবে যে আমি ব্যর্থ। আল্লাহ তাআলাই আমাকে আপনাকে এই ব্যাপারে মেসেজ দিয়েছেন, শান্তি কোন পথে, আর তুমি ছুটছ কোন পথে। এই জন্য যদি শান্তি চাও, দুনিয়াতেও শান্তি চাও, আখিরাতের জীবনেও শান্তি চাও, আমি রব্বে কারীম শান্তির যেই পথ রেখেছি তুমি সেই পথকেই তুমি ফলো করো। দুনিয়াও তোমার জন্য আমি জান্নাত বানিয়ে দেব, আখিরাতে তুমি জান্নাত পাবাই। সুবহানাল্লাহ। সকল মানুষই চায় জান্নাতে যেতে। হয়তো কেউ জান্নাতকে জান্নাত বলে, কেউ হয়তো জান্নাতকে স্বর্গ বলে। তো জান্নাত, শান্তি, সম্প্রীতি, ভালোবাসা, মহাব্বত মানুষের ন্যাচারাল চাহিদা। সকলেই ভালোবাসা চায়, মহাব্বত চায়, সম্মান চায়। ঘৃণা, অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্য কেউ চায় না। সকলেই চায় আমাকে সম্মান দিক, আমাকে চেয়ার দিক, আমার থেকে চেয়ার কেড়ে নিক। পৃথিবীর কোনো পাগলও চায় না। এই জন্য সব কিছু দিতে রাজি, কিন্তু চেয়ার ছাড়তে রাজি না। আল্লামা মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ হুজুর এখনো পাকিস্তানের চিফ জাস্টিস, শরী বোর্ডের প্রধান বিচারপতি। তো হুজুর এক সময় বেনজিরের সাথে বিভিন্ন জাতীয় কনফারেন্সে ছিলেন। তো উনি কি যেন খালি জপছেন, তসবিহ দিয়ে জপছেন। তো হুজুরের আশা হলো তো যদি জিকির করে তো কিছু তো সময় লাগবে, এত দ্রুত তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা সম্ভব না। তা হুজুর জিজ্ঞেস করলেন যে ম্যাডাম আপনি কি পড়েন? তো বলছে যে আমি আয়াতুল কুরসি পড়তেছি। তো হুজুরের কৌতূহল জাগে, এত অল্প সময় আপনি আয়াতুল কুরসি কিভাবে পড়েন? তো বলছে হুজুর আমি আয়াতুল কুরসি কোনোটাই পড়ি না, শুধু যেখানে কুরসিটা আছে শুধু সেতটুকুই পড়ি, যাতে আমার কুরসিটা ঠিক থাকে। পৃথিবীর সকল মানুষেরই চাহিদা, চেয়ার চায়, শান্তি চায়। এই জন্য আল্লাহ তাআলা মহাব্বতের সুরে, মহাব্বতের নাম নিয়ে আমাকে আপনাকে ডেকেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার বান্দাদের প্রতি আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দনীয় ডাক, সবচেয়ে মহাব্বতের ডাক, ভালোবাসার ডাক। এই জন্য মা যখন তার সন্তানকে ডাকে, বাবা যখন তার সন্তানকে ডাকে, বলে না আয় ফাতেমা আয়, মাহমুদ আমার কাছে আয়। যখন মেয়েকে বাবা ডাক দেয় বলে আম্মি তুমি আমার কাছে আসো। মা যখন ডাক দেয় বলে আম্মু আমার কাছে আসো, আব্বু তুমি আমার কাছে আসো। চাচাও যখন ডাক দেয় চাচা বলে ডাকে যে বাজান আয়, ভালোবাসা। আল্লাহ তাআলা অনুরূপভাবে আমার আপনার একটি আসল ঠিকানা আছে, পরিচয় আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আপনার আসল ঠিকানা, আসল পরিচয় হচ্ছে আমি আপনি কে কোন দল করি, কে কোন স্থানে বসবাস করি এটা দেখার নয়। আমার বাবা আমার মা তারা জান্নাতি ছিলেন, তারা জান্নাত থেকে
আল্লাহ তাআলার ফয়সালা অনুযায়ী দুনিয়াতে চলে এসেছেন। এই জন্য আমার বাবা জান্নাতি, আমার মাও জান্নাতি। এই জন্য সমস্ত মুসলমানের অরিজিনাল আসল ঠিকানা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। আমরা কার সন্তান বলেন? বলেন কার সন্তান? আদমের সন্তান। জাতির পিতাকে অনেকজন তো জাতির আব্বা কয়। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করুক। সব জিনিসেরই লিমিটেড আছে। আল্লাহ তাআলা এই জন্য আমাকে আপনাকে পরামর্শ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই জন্য বহু কবি বলেছেন, কওম মযহব সে হে মযহব জু নেহি কওম ভি নেহি, কওম মযহব সে হে মযহব জু নেহি কওম ভি নেহি, জজ্বে বাহম জু নেহি মাহফিল আনজুম ভি নেহি। রং দিয়ে মানুষ একসাথ থাকে না, দেশ দিয়ে মানুষ একসাথ থাকে না, মানুষ সংগঠন দিয়ে একসাথ থাকে না, মানুষ বর্ণ দিয়ে একসাথ থাকে না, মানুষ শিক্ষা দিয়ে একসাথ থাকে না। একসাথে থাকার একমাত্র পদ্ধতি হচ্ছে ধর্ম তথা ইসলাম। আমরা ভারতও বুঝি না, পাকিস্তানও বুঝি না, নেপালও বুঝি না, ভুটানও বুঝি না, রাশিয়াও বুঝি না, আমেরিকাও বুঝি না। আমরা সারা বিশ্বের মুসলমান। একে অপরের কি বলেন ভাই? আমরা সকলে কি? সকলেই ভাই। এই জন্য আমেরিকার কোনো মুসলমানের উপর যদি যখন নির্যাতনের হাত ওঠে, আমরা বাংলাদেশে হইলে কি হবে? আমরা তাদের জন্য বিরুদ্ধে, আমরা তাদের বিপক্ষে দাঁড়িয়ে যাই। এই জন্য আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। 2024 সালে আল্লাহ তাআলা এর তাজা দুইটা উপমা পেশ করছেন। সুবহানাল্লাহ। একটা লেলি ফেরাউন আর একটা বাশার আল আসাদ। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করেন। এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে মায়ার সুরে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে আমার বান্দা, হে আমার বান্দি, তোমরা যারা আমি রবকে এক বলে মেনেছো, বিশ্বাস করো, তাদের প্রতি আমি রব্বে কারীমের পক্ষ থেকে নির্দেশ, আমর, আদেশ, ফরজ। উদখুলু ফিস-সিলমি কাফা। তোমরা পূর্ণাঙ্গ রূপে ইসলাম ধর্মে প্রবেশ করো। পূর্ণাঙ্গ রূপে তোমরা দ্বীন-ই ইসলামের মধ্যে চলে আসো। তুমি যদি পূর্ণাঙ্গ রূপে দ্বীন ও ইসলামের মধ্যে না আসো, দুনিয়াতেও তুমি শান্তি পাবা না, আখিরাতের শান্তির তো কোনো প্রশ্নই আসে না। তুমি যদি কাঙ্ক্ষিত শান্তি পেতে চাও, তাহলে তুমি ইসলামকে বলা হয় দারুস সালাম। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। সুবহানাল্লাহ। ইসলামের নাম সালাম, আল্লাহ তাআলার নাম সালাম, মানুষেরও নাম আব্দুস সালাম। সালাম শান্তি। এই জন্য ইসলামের মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে, যখনই একজন মুসলমান অপর মুসলমানের মুখোমুখি হবে, তারা পরস্পর সালাম বিনিময় করবে, একে অপরকে লক্ষ্য করে বলবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথায় কথা বলে দে। পৃথিবীর সবচেয়ে প্রথম আমলের নাম কি জানেন? সবচেয়ে প্রথম আমল, আসমানে 2 আমল শুরু হয়েছে। 1 নম্বর আমল হচ্ছে সালাম। পৃথিবীর সর্বপ্রথম আমল হচ্ছে সালাম। সূরাতুল বাকারার আল্লাহ তাআলা 3 নম্বর পৃষ্ঠায় বলেছেন, মানব ইতিহাসের ইতিহাস সকলে জানে, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। এই আয়াতের ব্যাখ্যায় এসেছে, আল্লাহ তাআলা যখন
আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বানালেন, তো আল্লাহ তাআলা বললেন, ইয়া আদম সাল্লিম, হে আদম তুমি আমার ফেরেশতাদেরকে সালাম করো। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সালাম শিখাইছেন। এই জন্য পৃথিবীর উপরে আসমানের সর্বপ্রথম ইবাদতের নাম কি বলেন? সালাম। কি নাম বলেন? সালাম। অনেক মানুষ আছে সালাম দিলেও সমস্যা। গত বছর এই নিয়ে বিশাল সমস্যা হয়েছে, সালাম দেওয়া যাবে না। সালাম নাকি উগ্রতা, সালাম নাকি জঙ্গির আলামত। নাউজুবিল্লাহি তাআলা মিন যালিক। সালাম মুসলমানদের শ্রেষ্ঠ অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমার মা পদ্মা নদীতে পড়ে গেছে, তোমার বাবা প্যারালাইজড হয়ে বিছানায় শুয়ে আছেন, তোমার ছেলে দুরারোগে আক্রান্ত। সেই সময় যদি তোমাকে কেউ বলে যে আপনার সকাল শুভ হোক, আপনার সন্ধ্যা শুভ হোক, সে রাগ হবে নাকি খুশি হবে? আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল বলেন, তুমি সালাম দাও। সাল্লিম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। যাকে তুমি চেনো, যাকে তুমি চেনো না, যে তোমার দলের, যে তোমার দলের না, সকলকে তুমি সালাম দাও। এখন তো সালাম ভাগ হয়ে গেছে। গণতন্ত্র করলে অনেক জায়গায় সমস্যা, সব জায়গায় সমস্যা। ইসলামেও গণতন্ত্র হয়ে আসছে। আওয়ামী লীগরা আওয়ামী লীগদেরকে সালাম দেয়, বিএনপিরা বিএনপিদেরকে দেয়, মুসল্লিরা ইমামকে দেয়, খতিব সাহেব মুসল্লিদেরকে দেয়, মুরিদরা পীর সাহেবকে দেয়, পীর সাহেব মুরিদদেরকে দেয়। ভিন্ন জায়গায় দিতে চায় না, দিতে কষ্ট হয়। আল্লাহ আমাদের সকলকে দ্বীনি বুঝ দান করেন। এই জন্য সালাম দেওয়া। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মায়া করে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে মুমিনগণ, তোমরা পূর্ণাঙ্গ রূপে ইসলাম ধর্মে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের পদঙ্কন অনুসরণ তোমরা করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান সে কিন্তু তোমাদের সুনিশ্চিতভাবে প্রকাশ্য শত্রু। এই জন্য তুমি শয়তানকে তুমি বন্ধু বানায়ও না, তার পথকে তুমি শান্তির পথ বানায়ও না। সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের একটি প্রেক্ষাপট আছে। আন্নাল ইবরাতা লিউমুমিল লফজ লা লিখুসুসিস সাবাব আল ইতকান ফি উলুমিল কুরআন। হাফেজ আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহির জগৎ বিখ্যাত ঐতিহাসিক কিতাব বলেন, কোরআনের আয়াতের যে শানে নুজুল, এর প্রেক্ষাপট নির্দিষ্ট হলো, এর শিক্ষা নির্দিষ্ট না। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য তার শিক্ষা প্রযোজ্য। এই আয়াত কেন নাজিল হয় সবসময় মনে রাখবেন। গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র কারা চালু করেছে বলেন? বলেন কারা চালু করেছে? ইহুদিরা। কারা চালু করেছে? ইহুদিরা। মুসলমানরা, মুসলমানদের এই ব্যাপারে কাজ কি? ইসলামী খেলাফত। বলেন এই মুসলমানদের আমল কি? ইসলামী খেলাফত। সামনে আলোচনায় আসবে। মুসলমানদের ভাগ্য খেলাফত ছাড়া আল্লাহর এই জমিনে কোনোদিন প্রতিষ্ঠিত হয় নাই, হচ্ছে না, হবে না। যদি মুসলমানরা ন্যায্য হক পেতে চায়, তারা যদি তাদের শান্তি দুনিয়ার জমিনে পেতে চায়, যে কোনো দেশ হোক, অবশ্যই যেই পথে হেঁটেছেন আমার আপনার পেয়ারা রসুল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, অবশ্যই তাদের সেই খেলাফতকে বাস্তবায়ন করতে হবে। তাহলেই মানুষ, মুসলিম উম্মাহ শান্তি পাবে। নচেত কোনো দিন শান্তি পায় নাই, পাচ্ছেও না, পাবেও না।
আপনি আমাকে একটা দেশের কথা বলেন, গণতন্ত্রের বয়স 100 বছরেরও বেশি হয়েছে, যারা গণতন্ত্রের আবিষ্কারক, যারা মানুষকে তন্ত্র মন্ত্র শিখায়, তাদের দেখেন শান্তি কোথায়? খেলাফত ব্যবস্থা মানুষকে শান্তি দিতে সক্ষম, এর মোটা উপমা দৃষ্টান্ত হচ্ছে, জ্বলন্ত প্রমাণ হচ্ছে আফগানিস্তান। দেখেন সুবহানাল্লাহ, পৃথিবীর কোন রাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থা এমন আছে যেখানে ডলারের আদান প্রদান হয় না? আফগানিস্তান এর থেকে মুক্ত। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করুক। এই জন্য ভাই, বুঝটা অনেক দামি জিনিস। এই জন্য আমাদের বুজুর্গানি দিন বলেন, কারো বুঝ কারো তরমুজ। যদি কারো বুঝ না হয় তো বহু সমস্যা আছে। এই জন্য আল্লাহ তাআলা বুঝের জন্য দোয়া শিখাইছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো রব, আমি তো কানা, আমি তো বয়রা, আমি তো কিছু বুঝি না, চিন্তা করতে পারি না। আপনার পর্যন্ত যাওয়ার যেটা সহজ পদ্ধতি, সিরাতে মুস্তাকিম, আপনি আমাকে সেই পথেই তুলে দেন। সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত নামাজে এটা পড়া বাধ্যতামূলক, ওয়াজিব। তো যে কথা বলছিলাম, এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট, ইহুদিরা জন্মগতভাবে পোল্টিবাস, এরা দ্রুত এদের সিদ্ধান্ত মত পরিবর্তন করে। যেই সমস্ত ব্যক্তিদের তাওরাত কিতাব মুখস্থ ছিল, তাওরাতের যারা আলেম ছিলেন, এদের অন্যতম একজন হচ্ছেন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাওরাত কিতাব ওনার পূর্ণ মুখস্থ ছিল। আল্লাহর রসুল আবির্ভাব হলেন, মক্কা থেকে মদিনায় নির্দিষ্ট সময়ের পরে গেলেন, দাওয়াতের কার্যক্রম চালাচ্ছিলেন। তো আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রসুলের আগমনের যত আলামত ছিল, নিদর্শন ছিল তাওরাত কিতাবে, তিনি এক একটি করে মিলালেন যে কি আছে তার ভিতর, কি আছে এখানে, কি নাই তার ভিতর, কি নাই। যখন পুরাটা তাওরাতের সাথে আল্লাহর রসুলের সিরাত, সুরাত, মদিনা, মক্কা মিলে গেল, তিনি আল্লাহর রসুলের কাছে আসলেন, বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি যা বুঝার বুঝে গেছি, যা দেখার দেখে নিয়েছি, আমি আর কাল ক্ষেপণ না করে আপনার হাতে হাত রেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আল্লাহর রসুল তাকে কালিমার দাওয়াত দিলেন, তিনি মুসলমান হয়ে গেলেন। তো তিনি একটা কথা বললেন, ওগো আল্লাহর রসুল, আমি যদি এখানে মুসলমান হয়ে যাই, আমি যদি আমার এলাকায় ফেরত যাই তো উল্টা হয়ে যাবে। তো একটা কাজ করেন, আমি এখানে থেকে যাই, আমার দলের লোকদেরকে আমি ডাকাই, আমার ব্যাপারে তাদের কি উক্তি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন। তো ইহুদিদেরকে ডাকা হলো, তারা আসলো। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু পর্দার আড়ালে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার সামনে বসা আছেন, ইহুদিদের নেতৃবৃন্দ আল্লাহর রসুলের আশপাশে আছেন। তো আল্লাহর রসুল জিজ্ঞাসা করলেন, বলো তো আব্দুল্লাহ বিন সালাম তোমাদের মাঝে কেমন? তো ইহুদিরা বলল, আব্দুল্লাহ বিন সালাম হুয়া খায়রুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া ইবনু সাইয়্যিদিনা, তিনি তো আমাদের লিডার, তিনি আমাদের নেতা, শুধু নেতাই না, উনি নেতা, ওনার